হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা টার্জেগিস ওয়ান ডাইমেনশনাল থিওরি সম্বন্ধে পড়ব। তো টার্জেগির ওয়ান ডাইমেনশনাল থিওরি পড়ার আগে আমরা একটা কেস স্টাডি করব। সেটাকে হচ্ছে কি স্ট্যান্ডার্ড কেস, যেটা আর কি স্প্রিং অ্যানালজি যেটাকে আমরা বলি। ঠিক আছে, তো স্প্রিং অ্যানালজিটা কি? স্প্রিং অ্যানালজিটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কনসলিডেশন প্রসেসটা অ্যাকচুয়ালি কীভাবে করা হচ্ছে বা কীভাবে কনসলিডেশন প্রসেসটা হয়। তো সাপোজ আমার কাছে এই একটা স্প্রিং ছিল, তার উপরে একটা আমাদের পিস্টন অ্যাটাচ করা আছে। তো এই পিস্টনটার উপর ইনিশিয়ালি যে আমি লোডটা দিয়ে রাখছিলাম, সাপোজ সেটা ছিল 10 মেগাপাস্কেল বা যা ইচ্ছা হতে পারে, অ্যান্ড তার জন্য স্প্রিংটা যে ইনিশিয়াল হাইটটা ছিল সেটা ছিল Z1। এবার আমি কি করলাম, এর মধ্যে এক্সট্রা লোড দিলাম, সাপোজ 5 ইউনিট। তাহলে এক্সট্রা লোড দেওয়ার জন্য স্প্রিংটা অবভিয়াসলি কী করবে, কিছুটা ডিফর্ম হবে, স্প্রিংটা ডিফর্ম হবে। তো ডিফর্ম হয়ে ও ফাইনালি যে কন্ডিশনটা আসলো, দ্যাট ইজ ওর ফাইনাল লেন্থ হয়ে গেলো সাপোজ Z2, আর ওর মধ্যে লোড কত আছে 15। ঠিক আছে, এইবার আমি কি করলাম, এই সেম স্প্রিং সিস্টেমটাকেই আমি একটা সিলিন্ডারের মধ্যে রাখলাম। ঠিক আছে, এই সেম স্প্রিং সিস্টেমটাকেই আমি একটা সিলিন্ডারের মধ্যে রাখলাম, যেই সিলিন্ডারের ভিতরে আমি কি করলাম, ওয়াটার দিয়ে সিলিন্ডারের ভিতরটাকে আমি কি করলাম, ওয়াটার দিয়ে সিলিন্ডারের ভিতরটাকে আমি ফিল করে দিলাম। ওকে, অ্যান্ড এই সিলিন্ডারটার উপরের দিকে একটা এন্ডে আমি কি করলাম, একটা ভালভ প্রোভাইড করলাম। কিসের জন্য? ওপেন করার জন্য। আমি কি করলাম, সিলিন্ডারের ভিতরে আমি টোটালটাকে ওয়াটার দিয়ে ফিল আপ করে দিলাম, অ্যান্ড সিলিন্ডারের ভিতরে আমাদের একটা স্প্রিং আছে যেটার হাইট কি আছে Z1, আর ইনিশিয়ালি ওর মধ্যে লোড কত আছে 10। ঠিক আছে, মানে আমি যে এই কন্ডিশনের যে স্প্রিংটা ছিল সেটাকেই আমি সেম এখানে নিয়ে আসলাম, যার ইনিশিয়াল হাইট আছে Z1, যার মধ্যে আমাদের ফোর্স আছে কত 10, অ্যান্ড এর মধ্যে একটা ভাল্ব উপরের দিকে প্রোভাইড করছি। আর আমি কি করলাম, এই সিলিন্ডারটার গায়ে কতগুলো পজিশনে আমি কতগুলো পিওজোমিটার ইনসার্ট করলাম। কতগুলো কি করলাম, পিওজোমিটার আমি ইনসার্ট করলাম। ওকে, যেই পিওজোমিটারের কাজ কি, আমাদের ওয়াটারের মধ্যে প্রেশার কি হচ্ছে সেটাকে মেজার করা। এইবার আমি কি করলাম, এই সিস্টেমের মধ্যে লোডটাকে আমি ইনক্রিজ করলাম। এখানে আমাদের কি লাগানো আছে, এখানে আমাদের একটা ভালভ প্রোভাইড করা, এখানে আমাদের কি আছে, একটা ভালভ প্রোভাইড করা আছে। যে ভালভটার কাজ কি, এই পিস্টনের এই স্পেসটাকে ওপেন করা বা ক্লোজ করা। ঠিক আছে, দ্যাট ইজ ভালভটাকে যদি ওপেন করে দিই তাহলে ওয়াটার কি করতে পারবে, ফ্লো করতে পারবে, এই মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করতে পারবে। আর যদি ভালভটা ক্লোজ করে রাখি তাহলে ওয়াটার কোনো দিক দিয়ে বেরোতে পারবে না, অ্যান্ড নিচের দিকটা টোটালটা কী করা আছে, সিল করা আছে। নাও আমি কি করলাম, এটার মধ্যে আমি লোড ইনক্রিজ করলাম কত 5। তাহলে ইনিশিয়ালি লোড কত ছিল 10। ওকে, তো ইনিশিয়ালি যখন লোড 10 ছিল তখন আমরা কি জানি
যে সয়েলে টোটাল স্ট্রেস ইকুয়াল টু কী হয়, সয়েলের টোটাল স্ট্রেস হয় ইকুয়াল টু এফেক্টিভ স্ট্রেস প্লাস পোর ওয়াটার প্রেশার। দ্যাট ইজ আমি পড়ছিলাম যেটা আমরা এফেক্টিভ স্ট্রেস মানে টোটাল স্ট্রেস ইকুয়াল টু এফেক্টিভ স্ট্রেস প্লাস পোর ওয়াটার প্রেশার, এটা পড়ছিলাম। তো আমরা যদি এটার এফেক্টিভ স্ট্রেস অ্যান্ড পোর ওয়াটার প্রেশার অ্যান্ড টোটাল স্ট্রেসের মধ্যে রিলেশন দেখি, ফার্স্টে যখন লোড অ্যাপ্লাই করা হয়নি, যখন আমরা লোড অ্যাপ্লাই করছি কত 0, তখন আমাদের টোটাল স্ট্রেস কত ছিল 10, এফেক্টিভ স্ট্রেস কত দেখা যাবে 10, অ্যান্ড পোর ওয়াটার প্রেশার কত দেখা যাবে 0। মানে যতটা লোড আমি অ্যাপ্লাই করছি টোটালটাই কার মধ্যে আছে, এই স্প্রিংটার মধ্যে আছে, ঠিক আছে। অ্যান্ড কোনো পোর্শনই তার ওয়াটারটা নেয়নি, দ্যাট ইজ ওয়াটারের মধ্যে প্রেশার কত আছে 0। এইবার আমি যখনই স্ট্রেসটা ইনক্রিজ করে 15 করলাম, দ্যাট ইজ 5 ইউনিট স্ট্রেসটা যখন আমি ইনক্রিজ করলাম, তখন আমরা কি দেখতে পারবো, এই 5 ইউনিট স্ট্রেস ইনক্রিমেন্টের জন্য এই যে স্ট্রেসটা, যে 5 ইউনিট যে ইনক্রিজ করলো, এই স্ট্রেসটা প্রথমেই স্প্রিংয়ের মধ্যে যাবে না। 5 ইউনিট যে স্ট্রেস ইনক্রিজ করলাম সেটা প্রথমে কোথায় চলে যাবে, ওয়াটারের মধ্যে যাবে। দ্যাট ইজ যখন আমাদের টোটাল স্ট্রেস এখন কত হয়ে গেল 5 ইউনিট, যদি আমি এখানে স্ট্রেস ইনক্রিজ করি তাহলে টোটাল স্ট্রেস কত হয়ে গেল 15, তাহলে 15-এর মধ্যে 10 ইউনিট কার কাছে থাকবে, স্প্রিংয়ের কাছে, যেটা অলরেডি ওর কাছে ছিল, আর 5 ইউনিট কার কাছে চলে যাবে, ওয়াটারের কাছে চলে যাবে। দ্যাট ইজ এটা টোটাল স্ট্রেস, এটা এফেক্টিভ স্ট্রেস, এটা পোর ওয়াটার প্রেশার। তাহলে পোর ওয়াটার প্রেশার কত হয়ে গেল 5। এবার আমরা কি দেখব, এখানে যে আমরা পিওজোমিটার ইনসার্ট করছি, তাহলে পিওজোমিটারের মধ্যে কী করবে, ওয়াটার রাইজ করবে, যেহেতু ওর মধ্যে একটা এক্সট্রা প্রেশার চলে আসলো, তাই না। একটা ওয়াটারের মধ্যে আমি যখন এক্সট্রা প্রেশার দিব, তাহলে এই ওয়াটার কী করবে, এদিক দিয়ে রাইজ করবে, এভাবে এখানে ওয়াটার রাইজ করবে, এভাবে এখানে আমাদের কী করবে, ওয়াটার এদিক দিয়ে ফ্লো করবে, দ্যাট ইজ এখানে রাইজ করবে। তো তার জন্য আমরা কি দেখব, যে পিওজোমিটারের মধ্যে ওয়াটার যে আছে কিছুটা হাইট পর্যন্ত চলে যাচ্ছে, তাই তো। এইবার ওয়াটার কি হচ্ছে, এখান থেকে রাইজ করলো, এখান দিয়েও আমাদের ওয়াটার রাইজ করলো, অ্যান্ড এখান দিয়েও আমাদের ওয়াটার রাইজ করে কি হবে, প্রত্যেকটা পিওজোমিটারে ওয়াটার কি করবে, সেম হাইট পর্যন্ত রিচ করবে, বিকজ প্রত্যেকটা পয়েন্টে আমাদের স্ট্রেস কি আছে একই, ওয়াটারের মধ্যে প্রত্যেকটা পয়েন্টেই আমাদের স্ট্রেস কি আছে একই, অ্যান্ড সেটা কত, সেটা হচ্ছে 5 ইউনিট। ওকে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমাদের স্ট্রেস কি আছে সেম। তাহলে এখানে যে আমি ওয়াটারের লেভেলগুলো পাচ্ছি, সেই লেভেলগুলোকে যদি আমি একটা লাইন দিয়ে কি করলাম, জয়েন করে রাখলাম, এটার কাজটা আমরা পরে বুঝবো। কি করলাম, এখানে যে প্রত্যেকটা পিওজোমিটারে যে ওয়াটারের লেভেল আছে সেই লাইনগুলোকে আমি জয়েন করে রাখলাম। ওকে, নাও আমাকে এগুলো সব একটু মুছতে হবে। তাহলে আমি লাইনগুলোকে জয়েন করে এরকম কিছু একটা লাইন পেলাম। ওকে, নাও এবার আমি কি করলাম, সেকেন্ড স্টেপে এই যে ভালভটা আছে, এই ভালভটাকে কিছুটা আমি রিলিজ করে দিলাম, সরি, দিস ইজ ভালভটাকে আমি কী করলাম, সেকেন্ড স্টেপে এই ভালভটাকে আমি ওপেন করে দিলাম। তাহলে ভালভটাকে যখন ওপেন করে দেবো, তাহলে ওয়াটারটা কী আছে, প্রেশারে আছে। তাহলে যখন ওয়াটারটা প্রেশারে আছে, তো ও সবসময় কী করবে, বাইরে বের হয়ে আসার চেষ্টা করবে, কিন্তু যেহেতু আমি বাইরে বের করার কোনো ওকে স্কোপ দিচ্ছিলাম না, তো তার জন্য ও এর মধ্যেই কী ছিল, কনফাইন্ড ছিল। কিন্তু যখন আমি এটা ওকে বাইরে বের হওয়ার স্কোপ দিলাম, দ্যাট ইজ ভালভটা যখনই ওপেন করলাম, তখন ওয়াটার কী করবে, এই সাইড দিয়ে ও কী করবে, বাইরে চলে আসার চেষ্টা করবে। দ্যাট ইজ ওর যেদিকে
ওর স্কোপ পাবে বের হয়ে আসা, সেদিক দিয়ে ও কী করবে, বাইরে বের হয়ে আসার চেষ্টা করবে। তো স্কোপটা কোন দিকে পাচ্ছে, একমাত্র উপরের দিকেই। তাহলে ওয়াটারটা কী করবে, উপরের দিক থেকে বাইরে চলে আসার চেষ্টা করবে। এইবার কি হচ্ছে, তাহলে এইবার আমি বলতে পারি যে ওয়াটারটা যখন বাইরে চলে আসবে তখন কী হবে, ওয়াটারের মধ্যে স্ট্রেসটা কী হবে, ওয়াটারের মধ্যে যে স্ট্রেস আছে দ্যাট ইজ যেটা ইউ, সেই ইউ স্ট্রেসটা কী হবে, আস্তে আস্তে ডিক্রিজ হবে। দ্যাট ইজ ওর মধ্যে যে পোর ওয়াটার প্রেশারটা আছে সেটা আস্তে আস্তে ডিক্রিজ হবে, অ্যান্ড ওয়াটারটার মধ্যে স্ট্রেসটা কিছুটা কী হয়ে যাবে, রিলিফ হয়ে যাবে। স্ট্রেসটা কী হয়ে যাবে, রিলিফ হয়ে যাবে। অ্যান্ড তখন কি হবে, ওয়াটারের থেকে স্ট্রেসটা তো আস্তে আস্তে রিলিফ হয়ে যাচ্ছে, ওয়াটারটা কী করবে, সবসময় স্ট্রেসটাকে রিলিফ করার চেষ্টা করবে, মানে ও রিলিজ করার চেষ্টা করবে স্ট্রেসটাকে, যে ওর মধ্যে যে স্ট্রেসটা আছে এক্সট্রা ওটাকে ও রিলিজ করার চেষ্টা করবে। তাহলে আগে কি ছিল, 15 = 10 + 5 ফার্স্ট কন্ডিশনে যখন ভাল্বটা ক্লোজ ছিল। এবার ভাল্বটাকে যখনই ওপেন করে দেবো তখন কী হয়ে যাবে, সাপোজ কিছুক্ষণের জন্য ভাল্বটাকে ওপেন করে আমি বন্ধ করে দিলাম, তখন কি হবে, টোটাল স্ট্রেস তো 15ই থাকলো, কিন্তু দেখা গেলো এফেক্টিভ স্ট্রেস হয়ে গেল 13, অ্যান্ড পোর ওয়াটার প্রেশার কমে গিয়ে কত হয়ে গেল, 2। ওকে, তাহলে আমি কি করলাম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের পোর ওয়াটার প্রেশার কিছুটা ডিক্রিজ হয়ে গেল, অ্যান্ড এফেক্টিভ স্ট্রেস যেটাকে সিগমা বার দিয়ে লিখি সেটা কি হয়ে গেল, ইনক্রিজ হয়ে গেল। অ্যান্ড তখন কি দেখব, তখন আমরা দেখব এই পিস্টনটা এই যে আমাদের সিস্টেমটা আছে, তো আমরা দেখব এই পিস্টনটা কিছুটা কী হয়ে গেল, কম্প্রেস করে গেল। কম্প্রেস করে সাপোজ ও আসলে হচ্ছে জেড ড্যাশড হাইটে, কী হলো, কিছুটা পিস্টনটা কম্প্রেস করলো। আর এটা অবভিয়াস, কারণ কী হচ্ছে, এখানকার যে ওয়াটার প্রেজেন্ট ছিল সেই ওয়াটারটা কী হয়েছে, বাইরে চলে গেছে। তাহলে ওয়াটারটা বাইরে চলে গেলে পিস্টনটা অবভিয়াসলি নিচের দিকে আসবে, তাহলে পিস্টনটা কী হবে, কিছুটা কম্প্রেস হবে। অ্যান্ড পিস্টনটা নিচের দিকে চলে আসা মানে কি, স্প্রিংটা কিছুটা কী হয়ে গেল, কম্প্রেস হয়ে গেল। এইবার আমি নেক্সট স্টেপে কী করলাম, নেক্সট স্টেপে আমি আরেকবার ভাল্বটাকে ওপেন করলাম। থার্ড স্টেপে কী করলাম, ভাল্বটাকে আমি আরেকবার ওপেন করলাম। তো ভাল্বটাকে আরেকবার ওপেন করার পর এবার আমি কি করলাম, যতক্ষণ পর্যন্ত ওয়াটারটা, আবার ভাল্বটাকে যখন ওপেন করব তখন ওয়াটারটা কী হবে, আবার এদিক দিয়ে এসকেপ করার চেষ্টা করবে। তো সেকেন্ড স্টেজে ওই কন্ডিশনে আছে, তো এখানে আমাদের ভাল্বটা আছে। তো যখন আবার আমি ওপেন করব তখন ওয়াটার কী করবে, আবার এদিক দিয়ে পাস করার চেষ্টা করবে। তাহলে আমি এবার কী করলাম, ওয়াটারটাকে আবার পাস করতে অ্যালাউ করলাম। ওয়াটারটা কেন পাস করবে, বিকজ ওর মধ্যে এখনও তো কিছু এক্সট্রা স্ট্রেস আছে। সেটা কত, 2 MPa, সেটা অবভিয়াসলি আগের থেকে কম, কিন্তু এখনও তো ওর মধ্যে স্ট্রেস আছে। ও সবসময় কী করবে, ওর মধ্যে স্ট্রেসটাকে রিলিভ করার চেষ্টা করবে। তো আমি কী করলাম, থার্ড স্টেজে ওয়াটারটাকে অ্যালাউ করলাম, যতক্ষণ পর্যন্ত ও ফ্লো করে ততক্ষণ পর্যন্ত ওকে আমি ফ্লো করতে অ্যালাউ করলাম। এবার ফ্লোটা কতক্ষণ করবে, অবভিয়াসলি ওর টার্গেটটা কি, ফ্লোটা কেন করছে, ফ্লোটা করছে ওর এই স্ট্রেসটাকে রিডিউস করার জন্য। তাহলে ফ্লো কতক্ষণ করবে, যতক্ষণ ওর মধ্যে স্ট্রেসটা না জিরো হচ্ছে ততক্ষণ ও ফ্লো করবে। তো ফাইনাল স্টেজে কী হয়ে যাবে, টোটাল স্ট্রেস তো আছে 15, ফাইনাল স্টেজে কী দেওয়া যাবে, এফেক্টিভ স্ট্রেস হয়ে গেল 15, অ্যান্ড পোর ওয়াটার প্রেশার হয়ে গেল কি আমাদের 0। এটাই তো টার্গেট ছিল, ওয়াটার পার্টিকেলসগুলো টার্গেট কী ছিল, ওর মধ্যে স্ট্রেসটা একদম জিরো করে দেওয়ার। তাহলে ফাইনাল স্টেজে কী হবে, আমাদের এফেক্টিভ স্ট্রেসটা কী হয়ে যাবে, টোটাল স্ট্রেস তো 15 ছিলই, এফেক্টিভ স্ট্রেস কী হয়ে যাবে, 15-এর সমান হয়ে যাবে, অ্যান্ড আমাদের পোর ওয়াটার প্রেশার হয়ে যাবে কত, পোর ওয়াটার প্রেশার হয়ে যাবে 0। তো ওই কন্ডিশনে কী হবে, ওই কন্ডিশনে দেখব কি, ওয়াটার এখানে আরও এক্সপানশন, আরও ওয়াটার এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এদিক দিয়ে যখন ওয়াটার বের হয়ে যাচ্ছে আমি দেখব ভাল্বটা বা এই সিস্টেমটা আরও কম্প্রেস করে এরকম কোনো একটা কন্ডিশনে আসলো, যেটা হচ্ছে কি Z2। অ্যান্ড এরপরে কি দেখব, এরপরে দেখব আর কোনো ওয়াটার সিস্টেম থেকে বাইরে যাচ্ছে না। এরপরে কি দেখব, আর ওয়াটার সিস্টেম থেকে বাইরে যাচ্ছে না। এই যে Z2 আছে আর এই যে Z1 আছে, সেটা আমি যে ফার্স্টে Z1 অ্যান্ড ফার্স্টে Z2 বলছিলাম সেটার সাথে সেম, জাস্ট আমাদের প্রসেসটা কী ছিল, প্রসেসে আমাদের কী হয়েছিল, ডিফারেন্সটা কী ছিল, এখানে ওয়াটার প্রেজেন্ট ছিল
আর ফার্স্ট প্রসেসে কী ছিল না, ওয়াটার এখানে কোনো প্রেজেন্ট ছিল না, এটাই ছিল ডিফারেন্সেস। তো এখানে আমরা কি দেখলাম, আলটিমেটলি স্প্রিংটা কম্প্রেস হয়ে Z2ই হলো, কিন্তু তার মাঝখানে স্প্রিংটা ফার্স্টে লোডটা নেয়নি। আমি কি দেখতে পেলাম, যখনই ওর মধ্যে লোড ইনক্রিজ করলাম, সিস্টেমে লোড ইনক্রিজ করলাম, প্রথমে কিন্তু স্প্রিংটা কোনো লোড নেয়নি, প্রথমে লোডটা কে নিয়ে নিয়েছে, টোটাল লোডটা নিয়ে নিয়েছে ওয়াটার। এবার ওয়াটারটার লোডটা নিয়ে নিল, এবার ও কি করবে, যে ও লোডটা যে নিয়ে এলো ও চেষ্টা করবে এবার আমি লোডটার থেকে আস্তে আস্তে মানে লোডটাকে ও কী করবে, এবার লোডটা নিয়ে নেওয়ার পর ও করবে কি, লোডটাকে রিলিজ করার চেষ্টা করবে। এবার ও রিলিজ যতক্ষণ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ও চুপ থাকবে না, ঠিক আছে, এরকম আমি ভাবতে পারি। তো আমি রিলিজ করার যদি ওকে চান্স দিই, দ্যাট ইজ আমি যদি ভাল্বটাকে ওপেন করে দিই, ওর সঙ্গে সঙ্গে যখনই চান্স পাবে ওর প্রেশার রিলিজ করার চেষ্টা করবে। তো আমি কিছুক্ষণ ওকে চান্স দিচ্ছি প্রেশার রিলিজ করার, ও প্রেশার রিডিউস করে কত করছে 2, কিন্তু এখনও ওর টোটাল প্রেশার রিলিজ হয়নি। তো এখনও ও কিন্তু ওর মধ্যে বাকি যে প্রেশারটা আছে সেটাকেও ও রিলিজ করার চেষ্টা করবে। তো আমি নেক্সট টাইম যখন আবার ভাল্বটাকে ওপেন করে দিলাম, এইবার ও যখন আমি ওকে অনেকক্ষণ টাইমের জন্য আমি অ্যালাউ করলাম ওকে ফ্লো করার জন্য, ও তখন ওর মধ্যে স্ট্রেসটা কত করে দিবে, 0 করে দিবে। অ্যান্ড যখনই ওর মধ্যে স্ট্রেস 0 হয়ে যাবে তখন ও আর ফ্লো করা বন্ধ করে দেবে। তো এটা হচ্ছে টোটাল কনসলিডেশন প্রসেস। তো আমি এই পার্টটা, এই যে পিওজোমিটারের পার্টটা, সেটা এখনও আমি আসিনি, এটা আমি টোটালটা বলার পর আমি এটাই আসছি। তো এখান থেকে কতটা কনসেপ্ট দেখতে পেলাম। ফার্স্ট কনসেপ্টটা কি, ফার্স্ট কনসেপ্ট হচ্ছে, ফার্স্টে ছিল আমাদের স্ট্রেস 10, টোটাল স্ট্রেসটা নিয়েছিল স্প্রিং, কোনো কিছু ওয়াটার নেয়নি। সেকেন্ড স্টেজে আমি লোড অ্যাপ্লাই করলাম 5, টোটাল এক্সট্রা লোডটাই কে নিয়ে নিয়েছিল, ওয়াটার। থার্ড স্টেজে কি দেখলাম, আমি যখন ওকে লোডটা রিলিজ করতে অ্যালাউ করলাম কিছুক্ষণের জন্য, ও কী করলো, ও স্ট্রেসটা কিছুটা, ওয়াটারটা কিছু স্ট্রেস রিলিজ করলো, অ্যান্ড যতটুকু রিলিজ করলো দ্যাট ইজ এদিকে 5 - 3 হলো, যেটা 2, সেই 3টাকে ও এদিকে পাস করলো। হ্যাঁ, এখানে 13 হবে, তাই ভুল করে আমি 2 লিখছি। তো যতটুকু ও স্ট্রেস রিলিজ করলো ঠিক ততটুকু স্ট্রেস ও কাকে দিয়ে দিল, সয়েল, মানে সয়েল না, স্প্রিংকে আমাকে দিয়ে দিল, ঠিক আছে। কারণ আমাদের টোটাল স্ট্রেস তো সেমই থাকবে, টোটাল স্ট্রেস তো আর কমবে না, সিস্টেমের স্ট্রেসটা চেঞ্জ হতে পারে কিন্তু ওভারঅল স্ট্রেস তো সেমই থাকবে। অ্যান্ড লাস্ট স্টেজে যখন আমি ভাল্বটাকে টোটালি লং টাইমের জন্য ওপেন করে রাখলাম, তখন কি দেখলাম, ও দ্যাট ইজ ওয়াটারটা ওর নিজের বলে স্ট্রেস আবার 0 করে দিল, দ্যাট ইজ ও ইনিশিয়াল কন্ডিশনে আবার পৌঁছে গেল। অ্যান্ড এফেক্টিভ স্ট্রেস দ্যাট ইজ স্প্রিংয়ের মধ্যে স্ট্রেসটা কত হয়ে গেল, 15। এই যে জিনিসটা স্টাডি করলাম এটা হচ্ছে সয়েল সিস্টেমের সাথে অ্যানালোগাস। মানে কি, এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটাই আমাদের সয়েল সিস্টেমে কে, সয়েল পার্টিকেলসগুলো, এই যে ওয়াটার ছিল সেটা কি হবে, ভয়েডে, আমাদের সয়েলে ভয়েডসে যে ওয়াটার প্রেজেন্ট সেই ওয়াটারের মতন ট্রিট করবে। পিস্টনটা যে ছিল সেই পিস্টনটা আমাদের পারমিয়াবিলিটিটাকে শো করবে, ঠিক আছে। তো এই যে আমি স্প্রিংটা নিয়ে যে আমি পড়লাম, সেই স্প্রিং সিস্টেমটা একদম সেম কার সাথে, সয়েল সিস্টেমের সাথে। স্প্রিংটা কার মতন বিহেভ করবে, সয়েলের মতন বিহেভ করবে, বা সয়েলটা আমি বলতে পারি স্প্রিংয়ের মতন বিহেভ করবে। আর যেটা সয়েলের ভয়েডসের মধ্যে যে ওয়াটারটা প্রেজেন্ট আছে সেটা ওই সিলিন্ডারে প্রেজেন্ট ওয়াটারের মতন ট্রিট করবে। অ্যান্ড পারমিয়াবিলিটিকে কিসের দ্বারা ডিফাইন করা হয়েছে, এই পিস্টনের দ্বারা ডিফাইন করা হয়েছে। অ্যান্ড আরেকটা এখানে জিনিস আছে যেটা হচ্ছে এন্ড কন্ডিশন, মানে ড্রেনেজ কন্ডিশন। ড্রেনেজ কন্ডিশন মানে কি, আমি যে ওকে যে ওয়াটারটাকে যে ড্রেন করতে দিচ্ছি সেই ড্রেনেজ কন্ডিশন দুরকম হতে পারে। এখানে আমাদের ড্রেনেজ কন্ডিশনটা ছিল কি, পিস্টনটা এখানে ওয়াটারটা ছিল, তো ওয়াটার শুধুমাত্র আপওয়ার্ড দিকেই মুভ করতে পারছিল। তো এটা হচ্ছে এরকম একটা কন্ডিশন যেখানে কি হচ্ছে, নিচে কোনো ইম্পারভিয়াস সয়েল আছে, নিচে কোনো ইম্পারভিয়াস সয়েল আছে যেটা মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করতে পারে না। উপরে সাপোজ আমাদের ক্লে আছে, সাপোজ নিচে রক আছে, নিচে সাপোজ কোনো আমাদের গ্রাউন্ডের নিচে আছে রকের মধ্যে তো ওয়াটার ফ্লো করতে পারবে না। তাহলে এই যে বটম দিকে যে আমাদের ফ্লো করতে পারছিল না সেটা হচ্ছে কি, নিচের দিকে রক থাকলো, তো ওয়াটার কি করলো, সাইডের দিকে
বা উপরের দিকে ফ্লো করছে। ঠিক আছে, এই জিনিসটা আমি এখানে বুঝাতে চাচ্ছি। দ্যাট ইজ, আমি এরকম বলি, উপরে একটা ক্লে লেয়ার ছিল, নিচে রকের লেয়ার ছিল, তার উপর স্যান্ডের লেয়ার ছিল। তো এখানে যে ওয়াটার পার্টিকেলসগুলো আছে সেটা কী করবে, এর দিকে তো যেতে পারবে না, রকের দিকে তো যেতে পারবে না, তার নিচের দিকে যেতে পারবে না, শুধুমাত্র উপরের দিকে যেতে পারবে। তো সেম জিনিসটা আমি পড়ালাম যে পিস্টন, তার মধ্যে ওয়াটার ছিল, এইখানে স্প্রিং, তো ওয়াটার শুধুমাত্র উপরের দিকে যেতে পারছিলো। এটা হচ্ছে ড্রেনেজ কন্ডিশন। তো আরেকটা ড্রেনেজ কন্ডিশনও পসিবল, যেটা কি মাঝখানে ক্লে থাকলো, উপরে স্যান্ড থাকলো, নিচেও স্যান্ড থাকলো। তখন কী হবে, এই যে ওয়াটার পার্টিকেলস আছে, এই ওয়াটার পার্টিকেলস যেরকম উপরের দিকেও ফ্লো করতে পারে, সেরকম নিচের দিকেও তখন ফ্লো করতে পারবে। এটাকে বলা হয় ডুয়াল ড্রেনেজ সিস্টেম, এই কেসটাকে। আর আমরা যে কেসটাকে স্টাডি করলাম সেটা হচ্ছে সিঙ্গেল ড্রেনেজ সিস্টেম, যেখানে কি নিচের দিকে কোনো ফ্লো হতে পারবে না, শুধুমাত্র একটা সাইডেই আমাদের ফ্লো হচ্ছে। সেটা কোন দিকে হচ্ছে, আপওয়ার্ড ডিরেকশনে। তো এটা আমরা পড়লাম স্প্রিং অ্যানালজি, যেখানে আমরা দেখলাম কনসলিডেশন প্রসেসটা কীভাবে হয়। তাহলে কনসলিডেশন প্রসেসের টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে ফার্স্টে যখন আরেকবার আমি ওভারঅল বলছি, যখন ফার্স্টে আমি সয়েলের মধ্যে লোড অ্যাপ্লাই করি, ওই লোডটা প্রথমেই সয়েল নেয় না, দ্যাট ইজ প্রথমে স্প্রিং লোডটা নেয়নি, তো প্রথমেই সয়েলটা লোডটা নেয় না, লোডটা কোথায় চলে যায়, টোটাল লোডটা চলে যায় ওয়াটারে। এইবার সয়েলটার মধ্যে যেহেতু পারমিয়াবিলিটি আছে, দ্যাট ইজ সয়েলটা যেহেতু অ্যালাউ করে ওয়াটার এসকেপ করার জন্য, তখন তার জন্য কি হবে, ওর মধ্যে যে ওয়াটারটা আছে, ও যে লোডটা নিয়ে নিল, এবার ওই ওয়াটারটা কী করবে, ওই লোডটাকে রিমুভ করার চেষ্টা করবে, দ্যাট ইজ ওর মধ্যে যে এক্সট্রা স্ট্রেস আসছে ওটাকে ও রিলিফ করার চেষ্টা করবে বা রিলিজ করার চেষ্টা করবে। তো সয়েলটার মধ্যে যে ওয়াটার আছে সেটা কী করবো, স্ট্রেস রিলিজ করবে, অ্যান্ড ঠিক যতটা অ্যামাউন্ট স্ট্রেস রিলিজ করছে, ঠিক ততটা অ্যামাউন্ট স্ট্রেস ও কার মধ্যে দিয়ে দিবে, ট্রান্সফার করে দেবে সলিডের মধ্যে, দ্যাট ইজ সয়েল সলিডের মধ্যে, দ্যাট ইজ সয়েল সলিডের মধ্যে যখনই স্ট্রেস ট্রান্সফার করবে, তাহলে এফেক্টিভ স্ট্রেস ইনক্রিজ হবে, অ্যান্ড যত বেশি এফেক্টিভ স্ট্রেস ইনক্রিজ হবে, তত আমাদের সয়েলটা কী হতে থাকবে, কম্প্রেস হতে থাকবে। যেরকম আমাদের স্প্রিংটা কম্প্রেস হচ্ছিলো, সেরকম সয়েলটা কম্প্রেস হতে থাকবে, অ্যান্ড ওয়াটারটা আস্তে 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 সিস্টেম থেকে বাইরে বেরিয়ে যাবে। এরকম অনেকক্ষণ টাইম ধরে এই প্রসেসটা চলবে, অ্যান্ড আলটিমেটলি আমাদের কনসলিডেশন প্রসেসটা শেষ কখন হবে, কনসলিডেশন প্রসেসটা শেষ হবে যখন ওর মধ্যে ইউ এর ভ্যালুটা 0 হয়ে যাবে। যখন ওয়াটারের মধ্যে প্রেজেন্ট যে এক্সেস প্রেশারটা সেটা যখন 0 হয়ে যাবে, তখন আমাদের কী হবে, ও টোটাল যে এক্সট্রা লোডটা নিয়েছিল ওটা টোটালটা কার মধ্যে ট্রান্সফার করে দিবে, সয়েল সলিডসের মধ্যে ট্রান্সফার করবে, দ্যাট ইজ ওর এফেক্টিভ স্ট্রেস ইনক্রিজ করে যাবে, অ্যান্ড ওয়াটারের মধ্যে স্ট্রেস কী হয়ে যাবে, এক্সেস স্ট্রেসটা 0 হয়ে যাবে, অ্যান্ড তখন কনসলিডেশন প্রসেসটা কী হয়ে যাবে, আমাদের স্টপ হয়ে যাবে। তো এটা হচ্ছে টোটাল প্রসেস কনসলিডেশন হওয়ার। এইবার একটা আমি এখানে জিনিস বলি, যেটা আমি এখানে দেখাচ্ছিলাম। তো এটা আমরা কনসলিডেশন প্রসেসটা পড়ে নিলাম। এবার নেক্সট আমরা এখানে একটা জিনিস স্টাডি করব, সেটা হচ্ছে, আচ্ছা আমি এখানে স্টাডি না করে আমি সেপারেটভাবেই এই সয়েল দিয়ে দেখাচ্ছি জিনিসটাকে। এই যে আমি এখানে পিওজোমিটারগুলো ইনসার্ট করছিলাম সেটাকে আমি দেখাবো। সাপোজ এটা আমার সয়েল, এখানে নিচে আমাদের কি আছে, রক, যার জন্য নিচে কি হচ্ছে, ওয়াটার নিচের দিকে ফ্লো করতে পারবে না। তো আমি এখানে কি করছি, লোড অ্যাপ্লাই করছি, একটু আমি নিচে করি, সয়েলে এখানে কি করছি, লোড অ্যাপ্লাই করছি। আমি স্প্রিং সিস্টেমটাকেই সেম সয়েল দিয়ে বোঝাচ্ছি। এবার আমি কি করছি, এই সয়েলের মধ্যে অনেকগুলো পিওজোমিটার অ্যাটাচ করছি। কী করছি, সয়েলের মধ্যে অনেকগুলো পিওজোমিটার অ্যাটাচ করছি, যেরকম আমরা পিস্টনের মধ্যে ওই সিস্টেমটা স্প্রিং সিস্টেমে করছিলাম সেমভাবে। তো প্রথমে আমি লোড ছিল এই সয়েলের মধ্যে সাপোজ 10, এবার আমি লোড ইনক্রিজ করে করলাম 15, তাহলে ফার্স্টে কী হয়ে যাবে, টোটাল লোডটা কী নেবে, এক্সট্রা লোডটা নিয়ে নেবে ওয়াটার। তো এই সময় আমি ওয়াটার কী হবে, ওয়াটার এই সময় এখান দিয়ে রাইজ করে সেম হাইট পর্যন্ত প্রত্যেকের মধ্যে আসবে, এরকম করে ওয়াটার রাইজ করে প্রত্যেকের মধ্যে
সেম হাইট পর্যন্ত যে ওয়াটারের মধ্যে যেহেতু প্রেশার ইনক্রিজ করলো, তাহলে ওয়াটারটা কী করবে, পিএইচডি ওয়াটারের মধ্যে রাইজ করে সেম হাইট পর্যন্ত যাবে। তাহলে এবার যদি আমি পয়েন্টসগুলো যে জয়েন করি, ওদের টপ লেভেল পর্যন্ত যদি পয়েন্টসগুলো জয়েন করি, তাহলে এরকম একটা লাইন পাবো, স্ট্রেট লাইন। তো ফার্স্ট অফ অল আমরা কি পাচ্ছি, এরকম একটা স্ট্রেট লাইন পাচ্ছি। এইবার কিছুক্ষণ পর যেহেতু সয়েলটা অ্যালাউ করবে, সয়েলটা অ্যালাউ কী করবে, ওয়াটারটাকে পাস করে যাওয়ার জন্য অ্যালাউ করবে আপওয়ার্ড ডিরেকশানে, ঠিক আছে, আপওয়ার্ড ডিরেকশানে পাস করার জন্য অ্যালাউ করবে। তাহলে প্রেশারটা আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকবে। কিন্তু আমরা একটা জিনিস যদি দেখি ভালো মতন করে, উপরের দিকে ওয়াটারটা যত ইজিলি বের হয়ে যেতে পারবে, নিচের দিকে ওয়াটারগুলো কিন্তু তত ইজিলি বের হতে পারবে না। কারণ নিচের দিকে ওয়াটারগুলোকে কোন দিকেই মুভ করতে হবে, আপওয়ার্ড ডিরেকশনে মুভ করতে হবে। কারণ আমাদের সিপেজ হওয়ার চান্স কোন দিকে, একমাত্র আপওয়ার্ড দিকে, বিকজ নিচে কী আছে, রক, এদিকে তো মুভ হতে পারবে না। তাহলে নিচের ওয়াটারগুলোর মধ্যে তো প্রেশার ইনক্রিজ হয়ে কত হয়ে আছে, 5 হয়ে আছে। উপরে ওয়াটারের মধ্যে প্রেশার আছে 5, নিচে ওয়াটারের মধ্যে প্রেশার আছে 5, কিন্তু নিচের ওয়াটারটা অতটা ইজিলি আপওয়ার্ড ডিরেকশনে মুভ করতে পারবে না যতটা পারবে উপরের ওয়াটারটা। তাহলে উপরের ওয়াটারটা এই যে স্ট্রেসটা যে আছে, এক্সট্রা স্ট্রেসটা 5, সেটা উপরের ওয়াটারটা অনেক তাড়াতাড়ি রিলিজ করবে নিচের ওয়াটারের তুলনায়। এবার যার জন্য কি হবে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, সাপোজ টাইম যখন আমাদের টাইম জিরো, মানে টাইম জিরো কোনটা, এটা হচ্ছে টাইম জিরো, মানে যখন আমি জাস্ট লোডটা অ্যাপ্লাই করলাম, তখন আমি কি দেখব, পিওজোমিটারের লেভেলটা এরকম দেখব। এবার টাইম যখন সাপোজ T1, কিছুক্ষণ টাইম পর কি দেখব, উপরের ওয়াটারটা আস্তে আস্তে প্রেশার রিলিজ করছে কিছুটা, কিন্তু নিচের পোর্শনের ওয়াটারটা এখনও সেইভাবে প্রেশার রিলিজ করতে পারেনি, বিকজ ওকে উপরে উঠতে আরও বেশি টাইম লাগবে। তো কিছুক্ষণ টাইম পর আমি কি দেখব, ওয়াটার লেভেলটা কীরকম হচ্ছে, দ্যাট ইজ টাইম যখন T1, তখন আমি কি দেখব, এই উপরের লেয়ারটা এতটুকু পর্যন্ত, দ্যাট ইজ এই উপরের লেয়ারটা এতটুকু পর্যন্ত ওয়াটার লেভেল শো করছে, এই লেয়ারটা এতটুকু পর্যন্ত ওয়াটার লেভেল শো করছে, এই লেয়ারটা তার থেকে একটু বেশি ওয়াটার লেভেল শো করছে, এই লেয়ারটা তার থেকে আর একটু বেশি ওয়াটার লেভেল শো করছে, আর এই লেয়ারটা সব থেকে বেশি ওয়াটার লেভেল শো করছে। দ্যাট ইজ একদম উপরের লেয়ারটার বোধহয় স্ট্রেসটা কী আছে, অনেক কমে গেছে। উপরের লেয়ারটার বোধহয় স্ট্রেসটা যেহেতু কমে গেছে, তাহলে ও কম হাইট শো করবে। অ্যান্ড তারপরের লেয়ারটা, ওর মধ্যে একটু ওয়াটার প্রেশার এখনও বেশি আছে আগের উপরের তুলনায়, তাহলে ও একটু বেশি হাইট শো করবে। এরকম করতে করতে সবার নিচের যে লেয়ারটা আছে, সেটার মধ্যে থেকে ওয়াটার এখনও কী করতে পারেনি, এক্সপানশানই করতে পারেনি, ওয়াটারটা এখনও বের হয়ে যেতে পারেনি। এবার যার জন্য ও কী করবে, সব থেকে বেশি হাইট শো করবে। তো এইবার যদি আমি লাইনগুলোকে যদি জয়েন করি, আমরা কী টাইপের কার্ভ দেখব, আমরা যদি এবার লাইনটাকে জয়েন করি, তো এখানে দেখব কি, উপরের লেভেলে দেখব কি ওয়াটারটা উপরের লেভেলে অলমোস্ট বের হয়ে গেছে। তো এবার যদি আমি লাইনগুলোকে জয়েন করি, তাহলে দেখব একটা এই টাইপের কার্ভ পাচ্ছি, তাই তো। আবার কিছুক্ষণ পর কি হবে, আবার কিছুক্ষণ পর যখন টাইম ইকুয়াল টু আরেকটু টাইম পাস হয়ে গেল, যখন টাইম হয়ে গেল T2, তাহলে টাইম যখন T1, তখন আমি কার্ভটা কীরকম দেখলাম, ওয়াটারের কার্ভটা দেখলাম এই রকম, ওই মানে টপ লেভেলগুলোকে যদি জয়েন করি, তাহলে ওয়াটারের কার্ভটা দেখলাম এরকম। এবার টাইম যখন T2, তখন কি দেখব, উপরে ওয়াটারটা তো বের হয়ে গেছে, এবার নিচের ওয়াটারটাও কী হবে, আস্তে আস্তে বের হওয়া শুরু করবে। যত টাইম বাড়বে তত কী দেখব, উপরের ওয়াটারটা তো মানে বের হয়েই গেছে, এবার আস্তে আস্তে কী করবে, নিচের ওয়াটারগুলো আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করবে, অ্যান্ড ওরাও আস্তে আস্তে কী হয়ে যাবে, বের হয়ে যাবে। এবার যখন টাইম যখন আরেকটু ইনক্রিজ করলো, তখন কি দেখব, ওয়াটার লেভেলটা আরও কমে যাচ্ছে। দ্যাট ইজ নিচের ওয়াটারগুলোও তখন কী পাবে, বের হয়ে যাওয়ার স্কোপ পাবে। তখন আমি যদি লাইনগুলোকে জয়েন করি, তখন দেখব এরকম লাইন কিছু একটা আসবে, ঠিক আছে। দ্যাট ইজ টাইমটা যখন আরেকটু ইনক্রিজ হয়ে গেলো T2, তখন দেখলাম আমি লাইনটা এই টাইপের হলো। এরকম করতে করতে করতে
টাইম যখন ইনফিনিটি বা ইনফিনিটি ইন দ্য সেন্স অনেকটা লং টাইম পর কী হবে, নিচের যে ওয়াটারটা ছিল সেটাও কী হয়ে যাবে, এসকেপ করে যাবে। তো নিচের ওয়াটারটা যেটা আছে সেটাও এসকেপ করে যাবে, মানে কি নিচের ওয়াটারটাও ওর বোধহয় প্রেশারটা জিরো করে দেবে। অ্যান্ড ওই সময় আমরা কি দেখতে পারবো, ওই সময় প্রত্যেকটা পিওজোমিটারের মধ্যে ওয়াটারের যে হাইট সেটা কি দেখব, ওই সময় যখন অনেকটা টাইম চলে গেলো, দ্যাট ইজ ইনফাইনাইট যদি আমি টাইম বলি, ইনফাইনাইট না মানে আমি ইনফাইনাইট ইন দ্য সেন্স আমি লং টাইম বলছি, আফটার এ লং টাইম কী দেখবো, প্রত্যেকটার মধ্যে আমাদের প্রেশার কী হয়ে গেছে, সমান হয়ে গেছে অ্যান্ড জিরো হয়ে গেছে। তো ওই সময় প্রত্যেকটা আবার কী করবে, সেম লেভেল শো করবে, দ্যাট ইজ প্রত্যেকটা আবার এরকম সেম ওয়াটার লেভেল শো করবে। তখন যদি আবার লাইনগুলোকে জয়েন করি তখন দেখব এরকম একটা লাইন পাচ্ছি, ঠিক আছে। দ্যাট ইজ আফটার এ লং টাইম সব ওয়াটার পার্টিকেল কী হিসেবে ওর মধ্যে প্রেশার জিরো করে দিবে। তো আফটার এ লং টাইম, এটা হচ্ছে টাইম ইকুয়াল টু T2। তাহলে আফটার এ লং টাইম, আমি লং টাইমটাকে আমি ইনফাইনাইট টাইম দিয়ে বোঝাচ্ছি। তো আফটার এ লং টাইম আমি যদি সবগুলো পয়েন্টগুলোকে জয়েন করি তখন কার্ভটা দেখব এরকম হবে, এটা টাইম ইকুয়াল টু T2। তাহলে যখন টাইম ইকুয়াল টু T2 তখন স্ট্রেস কী হয়ে যাবে, ইউ কত হয়ে যাবে, ইউ এর ভ্যালু হয়ে যাবে 0। আর টাইম যখন 0 তখন ইউ এর ভ্যালু কত ছিল 5। তাহলে যত টাইম আস্তে আস্তে বাড়তে থাকবে কার্ভটা আস্তে আস্তে কী হবে, নিচের দিকে আসতে থাকবে। অ্যান্ড টাইম যখন ইনফাইনাইট মানে একটা লং টাইম পর কার্ভটা কী হয়ে যাবে, নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। তো এইটাই আমি আরেকবার বলে দিই, এই সয়েল ছিল, এই আমাদের টিউবসগুলো ছিল, এই আমাদের টিউবসগুলো ছিল। তো ফার্স্টে ওয়াটার লেভেলগুলো সবগুলোর মধ্যে এই লেভেল পর্যন্ত রাইজ করছিল, টাইম যখন T0, দ্যাট ইজ তখন ইনিশিয়াল ইউ এর ভ্যালু ছিল 5। কিছুক্ষণ টাইম ইনক্রিজ করার পর কী হচ্ছে, উপরে ওয়াটারটা তো ইজিলি এসকেপ করে যেতে পারছিলো, কিন্তু নিজের ওয়াটারটা অত তাড়াতাড়ি ওর স্ট্রেস রিলিজ করতে পারছিল না। তাহলে কিছুক্ষণ টাইম পরেই উপরে ওয়াটারটা তো স্ট্রেস রিলিজ করে দিল, ওই লেভেলে চলে আসলো, কিন্তু বাকি ওয়াটারটার আস্তে আস্তে কিন্তু প্রথমের দিকে লেভেল কী থাকলো, অতটা ডিক্রিজ করলো না, বিকজ ও স্ট্রেস ততটা ভালোভাবে রিলিজ করতে পারেনি। তাহলে তখন কী হবে, কিছুক্ষণ টাইম পর আমরা দেখবো স্ট্রেসের কার্ভটা মানে আমাদের এই কার্ভটা থাকবে এরকম। আরও কিছুক্ষণ টাইম পর দেখবো স্ট্রেসের কার্ভটা আস্তে আস্তে কী হবে, রিডিউস হবে, বিকজ মানে কী হচ্ছে ততক্ষণ আস্তে আস্তে কী হচ্ছে, নিচে ওয়াটার পার্টিকেলসগুলো আস্তে আস্তে ওর স্ট্রেসটা রিলিভ করছে। এরকম করতে করতে একটা ইনফাইনাইট দ্যাট ইজ একটা লং টাইম পর কী হবে, সব পার্টিকেলসগুলো ওদের স্ট্রেসটা রিলিভ করার চান্সেস পাবে। অ্যান্ড ওই সময় আমাদের সবার মধ্যে কী হয়ে যাবে, স্ট্রেস আবার কী হয়ে যাবে সেই সময় 0। অ্যান্ড সেই টাইমটা একটা লং টাইম দ্যাট ইজ ইনফিনিটি টাইম যদি ধরি, তো আফটার ইনফিনিটি টাইম আমাদের স্ট্রেস আবার প্রত্যেকের মধ্যে সমান হয়ে যাবে, তখন আমার লাইনটা এরকম চলে আসবে। এই যে আমি লাইনগুলো পাচ্ছি, যেগুলো কীভাবে পাওয়া যাচ্ছে, টপ লেভেল অফ ওয়াটার ইন ইচ পিওজোমিটার, প্রত্যেকটা পিওজোমিটারের মধ্যে মানে বিভিন্ন টাইমে প্রত্যেকটা পিওজোমিটারে টাইম ইকুয়াল টু 0, টাইম ইকুয়াল টু T1, টাইম ইকুয়াল টু T2, এরকম করতে টাইম ইকুয়াল টু ইনফিনিটি, এরকম টাইম পর পর যে আমরা কিছুক্ষণ টাইম পর পর যে প্রত্যেকটা পিওজোমিটারে যে ওয়াটার লেভেল আছে, টপ ওয়াটার লেভেল, সেগুলোকে কানেক্ট করলে যে লাইনগুলো পাচ্ছি সেটাকে বলা হয় কি, আইসোক্রোন লাইন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের একটা কাজ থাকবে, এটা তো আমি দেখালাম সিঙ্গেল ড্রেনেজ, দ্যাট ইজ একদিকেই ড্রেনেজ পসিবল। তোমাদের কাজটা থাকবে কি, যদি ডবল ড্রেনেজ হয়, দ্যাট ইজ উপরেও স্যান্ড আছে, নিচে ক্লে আছে, নিচেও স্যান্ড আছে, দ্যাট ইজ ওয়াটার এদিকেও পাস করতে পারবে আবার এদিকেও পাস করতে পারবে, তাহলে আইসোক্রোনের শেপটা কীরকম হবে সেটা বের করাটা তোমাদের কাজ হবে। তো তোমরা যদি সেটা বের করতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। আমি আইসোক্রোনের শেপটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু কেন ওরকম শেপটা হচ্ছে সেটা যদি তোমরা বলতে পারো তাহলে তোমরা বুঝবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। তো টাইম যখন 0 তখন লেভেলটা থাকবে এরকম, কিছুক্ষণ পর লেভেলটা হবে এই রকম, তার কিছুক্ষণ পর লেভেলটা হবে এই রকম, তার কিছুক্ষণ পর লেভেলটা হবে এই রকম, তার কিছুক্ষণ পর অনেকক্ষণ পর দ্যাট ইজ ইনফিনিটি টাইম পর লেভেলটা হবে এরকম। এটা কখন ডবল ড্রেনেজ, দ্যাট ইজ উপরেও ওয়াটার ফ্লো করতে পারছে, নিচেও ওয়াটার ফ্লো করতে পারছে। তো এটা কেন হচ্ছে এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে
বুঝবে যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে, ঠিক আছে? তাহলে এটা আমরা বললাম ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন প্রসেস অফ টারজাকি, ঠিক আছে? আচ্ছা, এবার টারজাকি যে ইকুয়েশনগুলো ডেরাইভ করছিল, যেটা আমাদের খুব একটা দরকার নেই, জাস্ট আমরা সেখান থেকে কিছু ওদের ফাইনাল যেসব স্টেটমেন্ট সেগুলো দেখব। তো টারজাকি যে ইকুয়েশনস ডিরাইভ করছিল সেগুলোর মধ্যে কিছু অ্যাজাম্পশনস করছিল। সেই অ্যাজাম্পশনসগুলো কি? এক ছিল হচ্ছে সয়েল হচ্ছে হোমোজিনিয়াস, ফুললি স্যাচুরেটেড, যেগুলো আমাকে বেশি কিছু বলার নেই এইসব ব্যাপারে, ফুললি স্যাচুরেটেড। দুই ছিল ডার্সিস ল ভ্যালিড। থার্ড হচ্ছে কোফিশিয়েন্ট অফ পারমেবিলিটি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে? দেন আমাদের লোডটা হচ্ছে ওয়ান ডাইরেকশনে, মানে একটা ডিরেকশনেই, দ্যাট ইজ ভার্টিক্যাল ডিরেকশনে লোড অ্যাপ্লাই করা হয়েছে। আর সয়েলটা হচ্ছে কি কনফাইন্ড, ল্যাটারালি কনফাইন্ড সয়েল মানে কি সেটা আমি বলে দিছি। তো এগুলো ছিল হচ্ছে মেন আমাদের অ্যাজাম্পশনস। আর কিছু অ্যাজাম্পশন ছিল হচ্ছে সেকেন্ডারি কনসিডারেশনটাকে আমরা ইগনোর করে দিচ্ছি। তো এরকম কিছু কনসিডারেশনস ছিল, ঠিক আছে, যেগুলার উপর বেস করে টারজাকি তার যে থিওরিটা আছে সেই থিওরিটা প্রোভাইড করছিল, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদেরকে দেখতে লাগবে, ঠিক আছে? তো আমি আরেকবার করে বলেছি, তাহলে কী ছিল? এক হচ্ছে সয়েলটা হোমোজিনিয়াস, যে সম্বন্ধে তোমরা বুঝতেই পারছো, আইসোট্রপিক, ঠিক আছে? আচ্ছা, দুই হচ্ছে ডার্সিস ল ভ্যালিড, যেটা সম্বন্ধে তোমাদের অবভিয়াসলি আইডিয়া আছে। থার্ড হচ্ছে কের ভ্যালুটা কী থাকবে? কনস্ট্যান্ট। ফোর্থ হচ্ছে কি? সেকেন্ডারি সেটেলমেন্টটা আমরা কী করছি? ইগনোর করছি। ফিফথ কি? ল্যাটারালি কনফাইন্ড সয়েল ধরে নিয়েছি, ওকে? অ্যান্ড আর কিছু যেগুলো আছে, যেরকম এক্সেস ওয়াটার আছে, যেটা পোর ওয়াটার, সেটা কি হয়? একমাত্র ভার্টিক্যাল আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ডিরেকশনেই রিমুভ হয়, ঠিক আছে? অ্যান্ড আমাদের যে ভলিউম চেঞ্জ হচ্ছে, সেই ভলিউম চেঞ্জ শুধুমাত্র সয়েলের ভয়েডসের চেঞ্জের জন্যই হচ্ছে, ভয়েডস ডিক্রিজ করার জন্যই ভলিউম চেঞ্জ হচ্ছে। সয়েলের পার্টিকেলসগুলো কোনো ভলিউম চেঞ্জ হচ্ছে না। কিসের ভলিউম চেঞ্জ হচ্ছে? কিসের জন্য? ভয়েডস ডিক্রিজ হওয়ার জন্য। তো এগুলো ছিল হচ্ছে মেনলি টারজাকির থিওরি। টারজাকির যেটা ফাইনাল ইকুয়েশন আছে, ঠিক আছে, যেটা ও একটা ইকুয়েশন ডিরাইভ করছিল, সেই ইকুয়েশনটা আমি জাস্ট লিখে দিচ্ছি তোমাদের জন্য, সেটা ইম্পর্টেন্ট না। সেই ইকুয়েশনটা হচ্ছে সিগমা ইউ বার, মানে ডিইউ ডিটি ইকুয়াল টু সিভি ডবল ডেরিভেটিভ অফ ইউ উইথ রেসপেক্ট টু জেড। এটা হচ্ছে টারজাকির ওয়ান ডাইমেনশনাল থিওরির ফাইনাল স্টেটমেন্ট। এই যেখানে ইউটা কি? যেখানে ইউ হচ্ছে আমাদের এফেক্টিভ স্ট্রেস, সরি, পোর ওয়াটার প্রেশার। টি কি হচ্ছে? টাইম, মানে এই টার্মটা মানে কি? এই টার্মটা মানে হচ্ছে পোর ওয়াটার প্রেশার টাইমের সাথে কীভাবে চেঞ্জ করে, মানে রেট অফ চেঞ্জ অফ পোর ওয়াটার প্রেশার উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের রেসপেক্টে কীভাবে পোর ওয়াটার চেঞ্জ করে, সেটা হচ্ছে ডিইউডিটি। সিভি তো আমি বলে দিচ্ছি সিভির মানে কি। আর এটা ডেল ইউ, মানে ডবল ডেরিভেটিভ অফ ইউ উইথ রেসপেক্ট টু জেড। তাহলে ইউ তো আমি বুঝতেই পারলাম, ইউটা কি? পোর ওয়াটার প্রেশার। আর জেড, জেডটা কি? জেড হচ্ছে এই আমার সয়েলের টপ লেভেল থেকে কোনো একটা হাইট হচ্ছে কি? জেড। কোনো একটা হাইট, টপ লেভেল থেকে কোনো একটা হাইটকে কী বলা হচ্ছে? আমাদের জেড, ঠিক আছে? তাহলে এটা মানে হচ্ছে কি? এটা আমাদের ডবল ডেরিভেটিভ করছি কাকে? পোর ওয়াটার প্রেশারকে, কার রেসপেক্টে? জেড। মানে জেড হচ্ছে কি? সয়েলের হাইট, কোনো পয়েন্ট, মানে এই যে আমি অ্যানালাইসিস করছিলাম, তো সাপোজ এই যে পয়েন্টটা, এটা হচ্ছে জেড হাইটে আছে, ঠিক আছে? আর টাইম কি? টাইম হচ্ছে যেখানে আমি যে ডিসক্রাইব করছিলাম টাইম ইকুয়াল টু T1, টাইম ইকুয়াল টু T2, সেটা হচ্ছে আমাদের এখানে এই টাইম টি। তো এটা কি বোঝাচ্ছে? ডেল ইউ ডেল টি, এটা বোঝাচ্ছে রেট অফ চেঞ্জ অফ পোর ওয়াটার প্রেশার উইথ রেসপেক্ট টু টাইম। আর ডেল ইউ ডেল জেড কী বোঝাচ্ছে? রেট অফ চেঞ্জ অফ পোর ওয়াটার প্রেশার উইথ রেসপেক্ট টু হাইট। আর এটা ডবল ডেরিভেটিভ যদি করি, তাহলে সেটার সাথে যদি সিভি মাল্টিপ্লাই করি, তাহলে সেটা কার ইকুয়াল হয়ে যাবে?
রেট অফ চেঞ্জ অফ পোর ওয়াটার প্রেশার উইথ রেসপেক্ট টু টাইম সেটা ইকুয়াল হয়ে যাবে। ওকে, তাহলে এটা ছিল আমাদের টারজাগির ওয়ান ডাইমেনশনাল কনসিডারেশন থিওরি ব্রিফ আইডিয়া, ঠিক আছে, মানে আমাদের যতটুকু লাগবে। অ্যান্ড সেখানে আমরা মেনলি টারজাগির যে থিওরিটা আছে সেটা কার সাথে আমরা কম্পেয়ার করি, স্প্রিং অ্যানালজির সাথে কম্পেয়ার করি। ওকে, থ্যাংক ইউ।